নাম্বারে এখন ফোনটা বন্ধ বলছে কেন? একটু আগে যখন বাবার সাথে কথা বললাম তখন তো ফোনটা অন ছিল, তাহলে এখন বন্ধ হয়ে গেল কি করে? আর যদি জিৎ জানতো যে আমি এই বাসে নেই, তাহলে তাহলে জিৎ কোনোভাবে বাসটাকে দাঁড় করালো না কেন? এখনই যদি বাবা ফোন করে তাহলে তাহলে কি বলবো আমি ওনাকে? কৃষ্ণা কোথায় আর আমি কোথায়? এরকম তো হতে পারে না যে জিৎ আমাকে ভুলে গেছে। নিশ্চয়ই বাসটাকে দাঁড় করানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই বাস ড্রাইভারই বাস দাঁড় করায়নি। কিন্তু এবার আমি দাঁড় করাবো। কৃষ্ণা, অদ্ভুত তো জিৎ, এখানে তুমি আমার সঙ্গে বসে আছো আর এখনো তুমি ওই কৃষ্ণার ব্যাপারেই ভাবছো? ভাবছি না, কৃষ্ণা নিজেই এখানে চলে এসেছে। কৃষ্ণা, এই আমার দিকে তাকাও। কৃষ্ণা কি করে এখানে আসবে? জিৎ, আরে বাসটা থামলো কেন? কি হয়েছে? আরে বাসটা থামলো কেন? কি হলো আবার? আরে ম্যাডাম কি করছেনটা? কি হবে? কেউ বাসকে দাঁড় করায় নাকি? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে? আরে আমার কিচ্ছু হতো না, আমি যা করেছি সবকিছু ভেবে চিন্তেই করেছি। কিন্তু আপনার মাথায় কি একটু বুদ্ধি নেই নাকি? হ্যাঁ, আরে আমার বরকে আপনি বাসে উঠিয়ে বসিয়ে দিলেন। হ্যাঁ, যখন আমার বর আপনাকে বললো বাস দাঁড় করানোর জন্য, তখন আপনি দাঁড় করালেন না। আরে ম্যাডাম, আপনি হয়তো জানেন না, আমি আপনাকে বলছি শুনুন, আমার বর ভুল বাসে উঠে পড়েছিল। আরে বাস কেন থামাবো না? যদি কোনো যাত্রী থাকে তাহলে বাস অবশ্যই দাঁড় করাবো। কিন্তু এখন তো আপনি সেটা করেননি, তাই না? আপনি আমার বরকে ডাকুন এখানে, আমি এক্ষুনি ওকে জিজ্ঞেস করছি আপনি ঠিক কি করেছিলেন। জিৎ আমার কথাটা তো শোনো। আরে কি হলোটা কি? কি হলোটা কি? কি হলো আবার এর? এখনো কৃষ্ণার স্বপ্ন দেখছে নাকি? হ্যাঁ, এই দেখুন আমার বর চলে এসেছে। আমি বললাম না ভুল বাসে উঠে পড়েছিল ও? আপনি জিজ্ঞেস করুন, ওকে জিজ্ঞেস করুন, ওই বলবে সত্যিটা কি। জি, আমি ভালো করে জানি ওনারা কেউ হয়তো তোমার কথাই শোনেননি। তুমি বলো সত্ত্বেও ওনারা হয়তো বাস থামাননি। কি আর বলি আমি, তুমি এতটাই সরল, ভুল করে অন্য বাস উঠে পড়েছো। কিন্তু কোনো ব্যাপার না, আমি এসেছি তোমার সাহায্য করতে। এবার বলো তুমি মানো কিনা যে তোমার বউয়ের মতো তো কেউ হতে পারবে না। হ্যাঁ, কি আমার ব্যাপার স্যাপারই আলাদা। আরে আমার তো কোনো তুলনাই হয় না, কি তাই তো? এবার কি করব? কৃষ্ণা কোথাও আমার আর গোপালের ব্যাপারে সত্যিটা জেনে ফেলেনি তো? আরে এদিকে ওদিকে কি দেখছো? এই বাসটা যাচ্ছে কুফরি, আমাদের তো সিমলা যেতে হবে। চলো চলো। দাঁড়াও এক মিনিট, কি নাটক করছো তুমি? আমি আবার কি নাটক করছি এখানে? আমি তো তোমাকে ওই আমি বলছি যে তুমি একদম বাসের সামনে চলে এলে। তোমার যদি কিছু হয়ে যেত তাহলে পরিবারের লোকেদের আমি কি বলতাম? দেখুন দাদা, উনি স্ত্রী হয় আমার, ওনাকে আসতে দিন। আসুন বাসে উঠুন। কিন্তু জিৎ, এই বাসটা তো কুফরি যাচ্ছে আর আমাদের তো সিমলা যেতে হবে না? আমাদের সিমলার বাস অন্য। আচ্ছা। তোমার তো মিটিং সিমলাতে রয়েছে। হ্যাঁ, চুপচাপ চলো, সব বলছি, এসো। কিন্তু এসো আচ্ছা ঠিক কৃষ্ণা। আছে, আসছি আমি, কিন্তু তার আগে লাগেজ তো নিয়ে নি আমাদের। কৃষ্ণা, হে ভোলানাথ, এ এখানে কি করে চলে এলো? যেখানেই যাই পিছু ছাড়ে না দেখি আমাদের।
কি করছোটাকে তুমি? দেখে চলো, চলো যাও আর জানলার পাশে গিয়ে বসে পড়ো। জিৎ এখনো আমার জন্য চিন্তা তো করে, আর বাকি যা যা রয়েছে আজ সন্ধ্যের মধ্যে সেগুলো ঠিক হয়ে যাবে, যখন আমি জিৎকে এই এই প্রসাদটা খাওয়াবো। আমাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। জিৎ, বাবা ফোন করেছেন। প্রণাম বাবা। প্রণাম বাবা। বাবা, আমরা এখন সিমলা যাচ্ছি না, আমরা বসে আছি কুফরির বাসে। কুফরি যাচ্ছি আমরা। সিমলা যাচ্ছ না? কিন্তু জিৎ, তোর তো সিমলা যাওয়ার কথা ছিল মিটিং এর জন্য। আরে বাবা, ওই অ্যাসোসিয়েশন থেকে ফোন এসেছিল যে অফিসের অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, তাই আমরা কুফরি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমরা সিমলায় যাও বা অন্য কোথাও, তবে নিজেদের খেয়াল রাখবে আর খুব ভালো করে ওখানে আনন্দ করবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমরা না আপনাকে হোটেল পৌঁছে ফোন করছি। হ্যাঁ, প্রণাম। এই সব কিছু জিতের বাবার জন্য হচ্ছে। প্রথমে তো উনি কৃষ্ণাকে ওর সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, আর এখন বারবার ভিডিও কল করে যাচ্ছেন যাতে ওর পাশ থেকে ও সত্যিই না পারে। কিন্তু কোনো ব্যাপার না, আমার নামও গোপালা। এই ছুটি তো আমি আর জিতই একসঙ্গে কাটাবো। তুমি সত্যি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখো, যদি ওই মহিলা ওখানে বসে আছেন, তোমার যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে তুমি এদিকে আমার জায়গায় বসে পড়ো, আমি ওখানে বসছি। দাঁড়া, আমি কথা বলছি ওনার সাথে। শুনছেন, আপনি একটু ওইদিকে বসবেন, আমি আপনার ওই জায়গাটাতে বসতে চাই। আগে কেন? একদম সরবো না এখান থেকে। আমি আমার জায়গাতেই বসে আছি, 1 ইঞ্চিও সরবো না আমি। এই গোপালাকে কোনো বিশ্বাস নেই, রেগে গিয়ে যেন ওর ঘোমটাটা না তুলে দেয়। দেখুন, আমি আপনাকে একটা সিটে সরে বসতে বলছি, আমার অল্প একটু জায়গা হলেই হবে। আপনি একটুখানি সরে যান, আমি বসে পড়বো এখানে। ঠিক, প্লিজ। কি হলো, আপনি কিছু বলছেন না যে? দেখুন প্লিজ, একটুখানি জায়গা দিন আমায়, ওদিকে তো জায়গা রয়েছে। আপনি একটুখানি সরে গেলেই আমি এখানে বসতে পারবো। আমি ওনার হলোটা কি? উনি কোনো কথা বলছেন না যে? ওনার আবার কিছু হয়নি তো? আমি কি করে জানবো কি হয়েছে? আমি দেখছি, দাঁড়াও। কি করছোটা কি কৃষ্ণা? এভাবে অন্য কারোর ঘুমটা কেন সরাবে? কেন জোর করছো তুমি অন্য কারোর সাথে? কিন্তু তুমি দেখতে পাচ্ছ না আমি কখন থেকে বলছি? উনি একটা কথাও বলছে না, কোনো কথার উত্তরও দিচ্ছেন না, সরছে না তো না। ওনার কিছু হয়ে যায়নি তো আবার? সেটাই তো। কিছুই হয়নি, হয়তো কথা বলতে ইচ্ছে করছে না তাই এভাবে চুপচাপ বসে আছে। কেন জোর করছো ওনার সাথে? কিন্তু আমি তো এখানে এখানে বসবে? হ্যাঁ, তো এসো, বসো।
হ্যালো। আচ্ছা ম্যাডাম, আমি এই একটু আগে সুকান্ত বাবুর কেসের ফাইলটা দেখছিলাম। এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ফাঁসিয়েছেন। এই কেসটার কিছু হবে না ম্যাডাম। ম্যাডাম, আমার মনে হয় না যে এই কেসটা কোর্টে একদিনও টিকতে পারবে বলে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই ম্যাডাম, যে পুলিশের লোকেরা কেন জানতে পারলো না যে এর মধ্যে আপনার হাত রয়েছে। এক সেকেন্ড কি বলছেন এসব? আপনি কে বলছেন? আরে ম্যাডাম, আমি সুকান্ত বাবুর লয়ার বলছি। যদি আপনি সুকান্তর উকিল হয়ে থাকেন তাহলে আমাকে কেন ফোন করলেন? এসব কথা ওকে গিয়ে বলুন, আমাকে কেন ফোন করেছেন? আরে ম্যাডাম, আমি ওনাকে বলিনি, কারণ আমি সততা আর পরিশ্রমের জন্য কাজ করি না, টাকার জন্য করি। আর টাকা তো ওনার কাছে এখন নেই ম্যাডাম, কিন্তু আমি আপনার কাজে লাগতে পারি। ম্যাডাম, আপনি যদি চান কিছু টাকার পরিবর্তে এই কেসটাকে জেতানোর জন্য আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি কিছুক্ষণ পরে আপনাকে নিজেই ফোন করে নেব। আচ্ছা ম্যাডাম, আচ্ছা আচ্ছা। দেখুন সুকান্ত বাবু, এটা শেষ উপায় ছিল ওকে ফাঁসানোর, কারণ সব প্রমাণগুলো আপনার বিরুদ্ধে। চারা দিয়ে দিয়েছি, এবার দেখি মাছ ধরা দেয় কিনা। পৌঁছে গেছি আমরা, কিন্তু এখানে তো আমরা হোটেল বুকিং করিনি আগে। চলো এখন বরং সবার আগে গিয়ে আমরা হোটেল বুক করে নিই। হ্যাঁ চলো। ওর জন্য জিৎ আমার হাত ছেড়েছিল তো, এবার দেখবো কি করে জিতের হাত ও ধরে। একটু আস্তে, এভাবে তো ধাক্কা দেয় নাকি? চলুন না। আরে আমার বর পেছনে আছে। এসব কি হচ্ছে জিৎ? আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। তোমার ওর সঙ্গে ছুটি কাটানোর ইচ্ছে ছিল যখন, যাও ওর সঙ্গে যাও। আমি কেন এনেছো ফালতু? আমি একটা কাজ করি, তুমি ওর সঙ্গে গিয়ে সময় কাটাও, আমি এখান থেকে বরং চলে যাই। এরকম কিছুই নয়। দেখো, ও যখন নিজে থেকে এই বাসের সামনে চলে এসেছে তখন কি করতাম? এভাবে আমি কি ওকে ছাড়তে পারতাম? জিৎ, জিৎ, জিৎ। জিৎ, জিৎ। আমার কথাটা বোঝার চেষ্টা করো গোপালা। ও ওদিক থেকে বাবা বারবার আমাকে ভিডিও কল করে যাচ্ছে। একবার আমি যদি কৃষ্ণাকে হোটেলে ঠিকভাবে পৌঁছে দিই, তারপর সন্ধ্যায় এসে দেখা করছি। তারপর দেখো, আমি তোমাকে একটা ভালো ডেটে নিয়ে যাব। কিন্তু প্লিজ ততক্ষণের জন্য তুমি শান্ত হয়ে যাও। দেখো, আমি অবশ্যই আসবো। জি তাড়াতাড়ি এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। গোপালা, ঘুমটাটা। কি হয়েছে? আমি কোনো বাচ্চা নই যে তুমি বারবার খুঁজতে আসছো আমায়। আসছি আমি। জি কিন্তু যাই হোক যাক না কেন, সুযোগ পেলেই আমি আজকে সন্ধ্যাবেলা 6টা বাজের আগেই ওই প্রসাদটা আমার জিতকে খাওয়াতেই হবে। জানি না কি হয়ে গেছে জিতের, কেন হঠাৎ করে আমার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে শুরু করেছে। সারাক্ষণ কিরকম বিরক্ত হয়ে কথা বলে আমার সাথে। কিন্তু আমি এই পরিস্থিতিটা আর খারাপ হতে দেব না। আমি তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দেব। দেখো কৃষ্ণ আমাদের দেখে ফেলার আগে চলো এখান থেকে। শোনো, তুমি ততক্ষণ ওইদিকে গিয়ে রুম দেখো, আমি ওই কৃষ্ণাকে। কৃষ্ণা? সব সময় শুধু কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। আমি কি কেউ নই? ও কেন যাবে না একা রুম বুক করতে? আমি কেন যাব? তুমি চলো আমার সঙ্গে। গোপাল, আমার কথা শোনো। দেখো, আমি এই সময়টা তোমায় ফিরিয়ে দেব, কিন্তু এখন
আমি কৃষ্ণের সঙ্গে যাচ্ছি কারণ বাবা যাতে সন্দেহ না করে, না হলে প্রবলেম হয়ে যাবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যাও, দেখো জিৎ, আমি অবশ্যই আসবো। ব্যাস এই যাবো আর আসবো, তুমি যাও। জিৎ, হ্যাঁ তুমি ওর আরে দিক কৃষ্ণা, থেকে কি করতে? এক মিনিট, জিনিসগুলো নামিয়ে আনি। জিৎ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি তোমায় অন্য কারোর সঙ্গে আমি দেখতে পারি না। কোন স্ত্রী নিজের স্বামীকে অন্য মহিলার সঙ্গে সহ্য করতে পারে না। আমি অনেক কষ্টে এই ছুটিটা প্ল্যান করেছিলাম, কিন্তু অন্য কারোর জন্য আমি এটা নষ্ট হতে দেব না। তাতে সে যেই হোক, আমি না তোমার জন্য একটা খুব ভালো ডেট প্ল্যান করব। তারপরে তুমি কৃষ্ণ তো কি যে কোনো কাউকেই ভুলে যাবে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি গিয়ে বরং সব তৈরি করি। আই লাভ ইউ জিৎ, আই লাভ ইউ। তুমি ওই দিক থেকে কি করে? তুমি বাস আমার থেকে- ব্যাপারে ভাবা বন্ধ করো, নিজেরটা ভাবো। কৃষ্ণা, গ্রাম থেকে প্রথমবার বাইরে এসেছো, এখানে যদি তুমি হারিয়ে যাও তাহলে কি উত্তর দেবো আমি বাড়ির লোকেদের? মানে যদি আমার কিছু হয়ে যায় তোমার সেটা নিয়ে কিছু যায় আসবে না। তুমি তো আমার চিন্তা এই জন্য করছো, আমার দেখাশোনা এই জন্য করছো যাতে বাড়ির লোকেদের উত্তর দিতে পারো আমার কথা জিজ্ঞেস করলে। মানে আমার যা খুশি হয়ে যাক না কেন, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। ম্যাম, রুম নাম্বার 2246। আচ্ছা, এটা আমাদের রুম নাম্বার। প্লিজ আমার স্বামীকে একটু বলে দেবেন আমি রুমে যাচ্ছি, ও হয়তো একটু পরেই আসবে। ঠিক আচ্ছা। আছে, ধন্যবাদ। হ্যাঁ। জিতের আসার আগে আমি বরং গিয়ে তাড়াতাড়ি রুমটা সাজিয়ে নিই, ও তাহলে সারপ্রাইজ হবে বেশ। কি প্রশ্ন? এসব বলে আমরা কেন টাইম ওয়েস্ট করছি? কৃষ্ণ, এবার এখান থেকে চলো, মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে। চলো। জানি না কেন জিৎ আমার সাথে এইরকম ভাবে ব্যবহার করছে, আমাকে জানতে হবে সেটা। চলো, ফাইনালি আমরা হোটেলে পৌঁছেই গেলাম। নমস্কার। আর হতে পারে যে যখন আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব ততক্ষণে আমাদের মধ্যে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। শিব ঠাকুর যখন আমাদের এখানে পাঠিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই পাঠিয়েছেন। আহ! এত বড় হোটেল! আরে আমি তো এরকম শুধু মুভিতেই দেখেছি, কিন্তু এটা তো সত্যিই ভীষণ সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা দেখে। কৃষ্ণা, এক মিনিট, আমি আসছি। স্যার, আপনার ওয়াইফ রুমে চলে গেছেন। আপনার রুম নাম্বার 2246। ওকে, থ্যাংক ইউ। 2246 আমাদের রুম এটা। একটা কাজ করা যাক না, জিতের আগেই আমি ওই ঘরে পৌঁছে যাই, তারপরে ওই ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাবো। জিত দেখে খুব খুশি হবে। হ্যাঁ, ভালো আইডিয়া এটা। ভালো তো লাগছে। এবার আমি ফটো।
এই ফটোটার বিষয়ে তো জিৎ জানেই না, যখন দেখবে খুব খুশি হয়ে যাবে। এই যে লম্বাদারি পাগলের মতো চুল। এই ফটোটা কোথায় রাখি? হ্যাঁ, এইখানে রাখি বরং। গোপালা, কৃষ্ণা, ও কি করে জানলো যে আমি এই রুমে আছি?